আমি শ্বশুরের রুমে ঢুকতেই আমার শ্বশুরকে দেখলাম কাজের বউয়ের সাথে অন্যরকম একটা অবস্থায়। ছি ছি, আমার শ্বশুর বৃদ্ধ বয়সে এসব করছে কি দেখে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আমার শ্বশুর দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব মজা নিচ্ছে, আবার কাজের বুয়াও আমার শ্বশুরের ওটা খুব মজা করে। না থাক, বলতেও আমার লজ্জা লাগছে, ইচ্ছা করছে গিয়ে দুজনকে ধরে কিছু একটা করি, কিন্তু আমার শ্বশুর মানুষ, মান সম্মানের ভয়ে কিছু বললাম না। আমার শাশুড়ি মারা গেছে আজ 5 বছর, আর কাজের বুয়াটা ঘরে রেখেছি আজ 2 বছর। এর মধ্যেই আমার শ্বশুরের সাথে এসব শুরু করেছে। ছি ছি, এসব দেখাও পাপ। তাই আমি আর ওখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে নিজের রুমের দিকে চলে আসলাম। আমাদের রুমে এসে আমি খাটের উপরে বসে পড়লাম। বাবু তখন ড্রেসিং টেবিলের সামনে মাথা আঁচড়াচ্ছিল। আমাকে দেখে বাবু জিজ্ঞাসা করলো, কি হলো বাবা, এখনো রেডি হওনি? আমি রাগান্বিত কণ্ঠে বললাম, তোমার বাবার রেডি হতে অনেক সময় লাগবে। বাবু অবাক হয়ে প্রশ্ন করলো, কেন বাবা, রেডি হতে এত সময় লাগবে কেন? উনি এখন যা করছে তা করে অবশ্যই গোসল করবে, গোসল করার পর রেডি হবে, আরো অনেকক্ষণ সময় লাগতে পারে। বিয়ে বাড়ি যাওয়ার আগে বাবা আবার কি করেছে? বাবুর প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম না, কারণ আমি বাবুকে কিভাবে বলি যে ওর বাবার সাথে আমাদের কাজের বুয়ার একটা অনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে, হয়তোবা বিয়ে বাড়িতে গিয়ে কয়েকদিন থাকতে হবে, তাই ওখানেও সব করতে পারবে না বলে যাওয়ার আগে কাজের বুয়ার সাথে শেষবারের মতো ওসব করে নিচ্ছে। আমাকে চুপচাপ থাকতে দেখে বাবু আবার জিজ্ঞাসা করলো, বাবা কি মাথায় চুল কলপ করছে নাকি? তোমার এত সব জানতে হবে না, একটু অপেক্ষা করো, বাবার হয়ে গেলে ডাক দিবে, তারপর বের হব। বলেই আমি বসে শ্বশুরের এমন কৃতকর্মের কথা ভাবতে লাগলাম। কিছুক্ষণ পর আমার শ্বশুর সদর দরজার সামনে এসে আমাদের ডাকতে লাগলো, কইরে বাবু, তোরা কি এখনো রেডি হসনি? শ্বশুরের ডাক শুনে আমি এবং বাবু সদর দরজার সামনে গেলাম। গিয়ে দেখে আমার শ্বশুর গোসল করেনি। যে পোশাকে কাজের বুয়ার সাথে ওই অবস্থায় আমি দেখেছিলাম ঠিক একই পোশাকে চলে এসেছে। শ্বশুরের পাশে দাঁড়িয়ে আছে সেই কাজের বুয়া, ওকে খুব হাসি খুশি দেখাচ্ছে। মনে হচ্ছে আমার শ্বশুরকে খুশি করে সে অনেক টাকা পেয়েছে। আমার ইচ্ছা করছিল শ্বশুরকে প্রশ্ন করতে যে, আপনি অকাম কুকাম করে নাপাক শরীর নিয়ে কি আমাদের বাসায় যাবেন? কিন্তু সে প্রশ্নটা আমি করতে পারলাম না। একজন ছেলের বউ হিসাবে শ্বশুরকে এসব প্রশ্ন কিভাবে করা যায়? আক্কেল জ্ঞানটা অবশ্য আমার শ্বশুরেরই থাকা উচিত। আমার শ্বশুর বলল, বাবু, তোর শ্বশুর বাড়ি অনেক দূরের পথ, এত লেট করছিস কেন রে বাবা? আমরা তো রেডি, তোমার জন্যই তো আমাদের দেরি হলো। আমি এতক্ষণ দাঁড়িয়ে থেকে আর চুপ থাকতে পারলাম না, শ্বশুরকে সরাসরি প্রশ্ন করে ফেললাম, বাবা, আপনি কি গোসল না করে আমাদের বাড়ি যাবেন? আমার শ্বশুর হাসতে হাসতে বলল, আরে বোকা মেয়ে, আমি তো সকালবেলায় উঠেই গোসল করে ফেলেছি, তুমি মনে হয় খেয়াল করনি। আমি আর শ্বশুরের মুখের উপর বলতে পারলাম না, আপনি একটু আগে যে কাজ করেছেন ও কাজ করার পর তো আবারও গোসল করতে হয়, কিন্তু সে কথা আমি কিভাবে ওনাকে বলি? তাই শেষ পর্যন্ত নিরুপায় হয়ে বললাম, আচ্ছা ঠিক আছে বাবা, তাড়াতাড়ি চলুন। কাজের মেয়েকে কিছু বলতেও আমার ঘৃণা লাগছে। রোকসানা, তুই একা থাকতে পারবি তো? আমি একা কই, একটু পরে তো আমার মাও এখানে চলে আসবে, আমরা মা মেয়ে দুজনে থাকবো। আমার শ্বশুর বলল, তুই টেনশন করিস না রোকসানা, আমরা 2 দিন পরেই চলে আসবো। শ্বশুরের এমন কথা শুনে আমি মনে মনে ভাবলাম, আপনার তো আর আমার বাপের বাড়িতে মন টিকবে না, কারণ এ বয়সে এসেও আপনি যেভাবে রোকসানার প্রেমে পড়েছেন তাতে অবশ্য বাইরে কোথাও আপনার মন টেকার কথা না। শেষ পর্যন্ত